করতে পারবে না। এটাকে বলা হয় কোরআন এবং হাদিসের ভাষায় বলা হয় ইস্তিদরাজ। এটা বলা হয় কি ইস্তিদরাজ। ইস্তিদরাজ মানে বেঈমান, কাফের, মুশরিক, বেনামাজি এমন মানুষের থেকে যদি অলৌকিক জিনিস প্রকাশ পায় তাহলে তুমি এটাকে বিশ্বাস করতে পারবে না। বিশ্বাস করাটা কুফরি। বিশ্বাস করাটা কি? তুমি বিশ্বাস করতে পারবে না। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, দাজ্জাল আসবে, দাজ্জালের হাতে থাকবে জান্নাত, হাতে থাকবে জাহান্নাম। দেখছেন, জান্নাত জাহান্নাম লইয়া ঘুরবে। এখন মানুষগুলো ধরে রাখা কেমন কঠিন। জান্নাত জাহান্নাম লইয়া ঘুরবে, মানুষগুলারে ইমানদারেরা শিকল দিয়া বাইটা রাখবে। এরপর শিকল ছিঁড়া তারা দলে যাওয়ার জন্য রেডি হইয়া যাবে। নাউজুবিল্লাহ। তাহলে বুঝা গেল দাজ্জাল আসবে, দাজ্জালের হাতে। এরপরে বলবেন, তুমি যদি আমারে না মানো, আমার মানতা না কে? ইমানদাররা বলবো আল্লাহ একজন আছেন। আল্লাহ একজন কি আছেন? হ্যাঁ বলবো আমি সব পারি, আল্লাহ যেটা পারে আমিও পারি। নাউজুবিল্লাহ। তো কেমন পারো? তুমি কি মানুষের জীবন মৃত্যু দিতে পারবা নাকি? কহ আমি ভাইরা। কি কো আমি কি জীবন দিতাম, আবার মারতেও হয়ে যাবে। তাহলে এই ক্ষমতা কার? এই ক্ষমতা কার? তবে যে বরমান দাজ্জালরে আল্লাহ এমন একটা পাওয়ার দিব, দাজ্জাল কইব আমি তোমারে মারতেও পারি, জীবন দিতেও পারি। যেমন হাদিসের মধ্যে আছে, দাজ্জাল মদিনার পাশ দিয়া যাবেন। মদিনার পাশ দিয়া দাজ্জাল যখন যাইতে আরম্ভ করবে, এমন সময় একজন ইমানদার আল্লাহর মুমিন বান্দা দৌড়ে আসবে দাজ্জালকে দেখার জন্য। যেই মাত্র দাজ্জালকে দেখবে, দাজ্জালও তারে দেখবে, দেখা মাত্র বলবেন তাকে ধরো। তারে কি করো? তাকে ধরো। ধরার পরে দাজ্জাল বলবে তাকে করাত দিয়ে চিড়ে 2 টুকরা করে দাও। করাত দিয়ে চিড়ে তাকে 2 ভাগ করে ফেলবে, তার দেহটা 2 দিকে ফেলে দিবে। এখন দাজ্জালের সঙ্গী যারা প্রায় 70,000 মানুষ। কয় হাজার? এখন মনে করেন এত মানুষ থাকার পরে আল্লাহর নবী ফরমান সে হইল কাফের। সে কি কাফের? জানার পরও মানুষ তার পিছনে দৌড়াইতে থাকবে, তার পিছে পিছে দৌড়াইতে থাকবে, তার অলৌকিক জিনিসগুলা দেখা। এরপর দাজ্জাল ডাক দিয়া তার অনুসারীদেরকে বলবে, আমি যে এই লোকটাকে এখন করাত দিয়ে চিরে 2 ভাগ করে ফেললাম, এখন লোকটারে যদি আবার জীবিত করি তাহলে আমি যে খোদা দাবি করছি, আমি যে তোমাদেরকে বলছি তোমাদেরকে জান্নাত জাহান্নাম দেন, আমার হাতের মধ্যে জান্নাতও আছে জাহান্নামও আছে, আমি যে দেব বইছি এটা তোমরা বিশ্বাস করো? আমি এরা বলবো এমনি তো বিশ্বাস করি, আর জীবিত করলো তো আরো বেশি বিশ্বাস করি। দাজ্জাল ডাক দিবেন, ডাক দিতে দেরি, দেহ 2টা 2 দিকে আছে, উড়াল দা এসে একসাথে লাগিয়ে যাবে। উড়াল দা এসে একসাথে কি লাগিয়ে যাবে। লাগিয়ে যাওয়ার পরে লোকটা দাঁড়াইয়া কথা বলতে থাকবে। দাজ্জাল ডাক দিয়ে বলবে, তুই আমারে খোদা মানুষনি। এইবার ইমানদার লোকটা ডাক দিয়ে বলবেন, না না আমি তোমারে খোদা মানি না, কিন্তু নবীর হাদিস পড়েছি, কিন্তু এই লোকটা যে আমি হব আমার জানা ছিল না। কিন্তু নবীজি বলছেন কিয়ামতের আগে দাজ্জাল আসবে, একটা মানুষকে 2 ভাগ করে আবার জীবিত করবে, কিন্তু এই মানুষটা যে আমি হব আমার ধারণা ছিল না। তুমি বড় কাফের কাফের কাফের। সুবহানাল্লাহ। এই কথা বলে ইমানদার লোকটা একটা দৌড় দিয়ে মদিনার মুনাফিক ইমান বোঝা বড় কঠিন। আখিরি জমানায়, ফিতনার জমানায় আপনাকে আমাকে কত রকমের ধোঁকা দিবে। নামাজ নাই, রোজা নাই, তার মধ্যে কেমনে ঈমান থাকে? আল্লাহর নবী ফরমান, ইসলাম যেই 5টার উপরে দাঁড়ায় আছে, 1 নাম্বার হলো ঈমান। 1 নাম্বার কি? ঈমান। 2 নাম্বার হলো নামাজ। যার মধ্যে নামাজ নাই, তার মধ্যে দ্বীন নাই, ইসলাম নাই, কিছুই নাই। তাইলে বুঝা গেল নামাজ লাগবে। নামাজ কি? 3 নাম্বার হলো রোজা। 3 নাম্বার কি? রোজা। 3 নাম্বার হলো রোজা। আল্লাহ বলছেন রোজা তোমাদের উপর আল্লাহ ফরজ করেছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে সুবহানাল্লাহ। হে মুমিন বান্দারা, হে ঈমানদারেরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করা হয়েছিল, তেমনি ভাবে তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরেজগার হতে পারো, মুত্তাকিন হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো, আল্লাহকে যেন ভয় করতে পারো, আল্লাহকে ভয় করতে পারো। কেন রোজা এমন একটি ইবাদত, রোজা কাউকে দেখানো যায় না, কাউকে বোঝানো যায় না। যে ব্যক্তি রোজা রাখে আল্লাহরে ভয় করে রোজা রাখে, ঠিক না বেঠিক? যে ব্যক্তি রোজা রাখে আল্লাহকে ভয় করে রোজা রাখে, দিনের বেলা রোজা রাখে, রাত্রে বেলা জাগরণ থাকে, রোজার মাসে কত কষ্ট, দিনে রোজা রাখে, আবার মাগরিবের নামাজ, এশার নামাজ পড়ে আবার 20 টাকা তারাবি নামাজ পড়ে, তারাবি নামাজ পড়া শুইতে শুইতে 10টা 11টা বাজে, আবার ওদিক দিয়ে 2টা 2:30টার সময় উঠে আবার তাহাজ্জুদের নামাজ পড়া সেহরি খাওয়ার জন্য দাঁড়ায়া যায়, সেহরি খাওয়ার জন্য উঠে যায়। তাহলে রাতটাও প্রায় সজাগ, দিনের বেলা হইল রোজা। আল্লাহ বলেন বান্দা, এই কাজগুলো যে তোমরা করো আমি আল্লাহ তোমাদের প্রতি এত খুশি হইয়া যাই, যেই কাজটা আমি আল্লাহ নিজে করি, আমি আল্লাহ খাই না, ঘুমাই না। কিন্তু বান্দা তুমি দিনের বেলা খাও না, কিন্তু রাত্রে খাও, কিন্তু রাত্রে খাও ঠিক, কিন্তু ঘুমাও কম। ঘুমাও কি? কিন্তু কম ঘুমাও, দিনের বেলা তো তুমি খাও না। এই কুদ্দুর কুদ্দুর যে করছো, এটাই আমি আল্লাহর কাছে এত ভালো লাগছে। এই কারণে আমি আল্লাহ খুশি হইয়া রোজার পুরস্কারটা আমি নিজে তোমাদেরকে দান করবো। রোজা হলো একমাত্র আমার জন্য, সৌমলি ওয়া নাসিবিহি, রোজা একমাত্র আমার জন্য, আর রোজার পুরস্কারটা আল্লাহ নিজে আপনাকে আমাকে দান করবেন। এই জন্য রোজা রোজা রোজাদার ব্যক্তির আল্লাহ খুশি হইয়া জান্নাতের একটা দরজা, রাইয়ান নামে একটা দরজা খুলে দিবেন। ওই দরজা দিয়া রোজাদার ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। তাহলে ইসলামের মূল ভিত্তি পাইলাম কয়টা? 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার রোজা, 4 নাম্বার হজ। 4 নাম্বার কি? এখন 3টা হইল সবার জন্য, ঈমান সবার জন্য, নামাজ সবার জন্য, রোজা সবার জন্য, হজ সবার জন্য না। হজ কি? সবার জন্য না। হজে যাওয়ার জন্য শর্ত হইল 3টা। হজ ফরজ হওয়ার জন্য শর্ত কয়টা? হজ ফরজ হওয়ার জন্য শর্ত হইল 3টা। 1 নাম্বার সুস্থ থাকা। 1 নাম্বার কি? আপনি যদি অসুস্থ হন হজ করতে পারবেন না। কেন? হজের কাজের মধ্যে অনেক কষ্ট আছে। আল্লাহর ঘরের চতুর্দিকে তাওয়াফ করা লাগবে, মিনার ময়দানে যাওয়া লাগবে, সাফা মারওয়া সাই করা লাগবে, আরাফার ময়দানে অবস্থান করা লাগবে, মুজদালিফার মাঠে রাত্রে অবস্থান করা লাগবে, মিনার ময়দানে হেঁটে হেঁটে ওই মিনার পাথর 3টি জায়গার মধ্যে জামারাতের মধ্যে পাথর মারা লাগবে। এই জন্য আপনাকে হজে যাওয়ার জন্য 1 নাম্বার শর্ত হলো সুস্থ থাকা। 2 নাম্বার হলো রাস্তা নিরাপদ হওয়া। রাস্তা কি হওয়া? এখন মনে করেন সারা বিশ্বে যদি যুদ্ধ লেগে থাকে, আপনি যদি যান, আপনার জন্য জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা আছে, আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আল্লাহর নবী ফরমান, হজে যাওয়ার জন্য প্রথম তোমাকে সুস্থ থাকা, 2 নাম্বার হজের রাস্তা নিরাপদ হওয়া। হজের রাস্তা কি হওয়া? নিরাপদ হওয়া। 3 নাম্বার হলো হজে যাওয়ার মতো সমর্থন থাকা। হজে যাওয়ার মতো কি থাকা? সমর্থন থাকা, টাকা পয়সা থাকা। যদি এই পরিমাণ টাকা থাকে তাহলে আপনার উপরে হজ করা ফরজ। আপনার উপর হজ করা কি? আর যদি হজ ফরজ হয়ে যায়, যার উপরে হজ ফরজ হয়ে গেছে তার কাছে যদি টাকা থাকে, হজের রাস্তা যদি নিরাপদ থাকে, আর লোকটা যদি সুস্থ থাকে, এরপরে যদি হজে না যায়, আল্লাহর নবী ফরমান, সে ইহুদি হইয়া মরুক আর নাসারা হইয়া মরুক, আমি রাসূলের কোনো আপত্তি নাই। নবীজির কি নাই? তাহলে তার বিপদ আছে। তার কি আছে? নবী যদি বলেন যে আমার কোনো আপত্তি নাই, সে ইহুদি নাসারা হইয়া মরুক, তাহলে বোঝা গেল তার বিপদ আছে। কেমন বিপদ? নবীজি ফরমান, মৃত্যুর সময় শয়তান তোমার আব্বার সুরত ধইরা, কার সুরত?
তোমার আব্বার সুরত ধরে শয়তান, তুমি মৃত্যুর শয্যায়, তুমি কথা বলতে পারো না, জবান নাড়তে পারো না। এই সময় শয়তান তোমার শিওরের পাশে এসে আব্বার সুরত ধরে ডাক দিয়ে বলবে, বাবা রে তুই আমার মতো ইহুদি হইয়া মর। তাহলে শয়তান আব্বার সুরত ধরবো, শয়তান কার সুরত ধরবো? তাহলে শয়তান সবার সুরত ধরতে পারে, একমাত্র নবীর সুরত ধরতে পারে না। কেননা নবী হইল ঈমান। নবী কি? এখন নবীর সুরত ধরলে ঈমান শেষ হইয়া যায়, যার কারণে নবীর সুরত ধরতে পারে না, কিন্তু বাকি সবার সুরত ধরতে পারে। শয়তান আব্বার সুরত ধইরা ডাক দিয়া কইব, হুজুরে আমি ইহুদি হইয়া মরছি, তুই আমার মতো ইহুদি হইয়া মর। তুই আমার মতো কি হয়ে মর? তাহলে ইহুদি হইয়া যদি মরতে পারস, তোর কবরে হাসরে মিজানে তুই বালা থাকবি, তোর ভয় নাই। ইমানদার যদি হয় মাথাটা ঘুরাই ফেলবে, না না আমি ইহুদি হইয়া মরতে পারি না। বাম দিকে ঘুরাইলে এখন শয়তান মার সুরত ধরে, কার সুরত? মার সুরত ধরে ডাক দিয়া কইব, ও আমার ছেলে, তোরে আমি কত আদর মায়া করছি, নিজে না খাইয়া তোরে খাওয়াইছি, কিন্তু কয় কে? শয়তান। কার সুরত ধরে? হ্যাঁ সবাই কার সুরত? মার সুরত ধরে ডাক দিয়া কইব, ওলা রে তোরে আমি কত আদর মায়া করলাম, মেয়ে তোরা আমি কত আদর মায়া করছি, তুই আমার মতো নাসারা মানে খ্রিস্টান হইয়া মর। কি হইয়া মর? তাহলে ইহুদি নাসারা খ্রিস্টান, এই জন্য তুই আমার মতো খ্রিস্টান হইয়া মর। এমন সময় নবীজি ফরমান, মদিনা থেকে নবীজি ডাক দিয়া কইব, আমার উম্মত রে, সে তো আব্বাও না মাও না, সে হলো শয়তান। সে কি? নবীজি ডাক দিয়া কইব, তুই ইহুদি নাসারা হইয়া মরিস না, তুই ঈমান নিয়া মর, কলমা পড়, কালিমা পড়, জোড়া সুবহানাল্লাহ। যার কারণে নবীজি ফরমান, তোমার উপর যদি হজ ফরজ হইয়া যায়, এরপরে তুমি যদি হজ না করো, তুমি যদি ইহুদি হইয়া নাসারা হইয়া মরো, রাসূল বলেন আমার কোনো আপত্তি নাই, এই সময় নবী তোমারে বাঁচাইবে না। তাহলে হজ করা কি? সবার হজ করা কি? তাহলে যার উপরে এসব পরিমাণ হজে যাওয়ার মতো টাকা আছে, তাকে অবশ্যই হজ করা লাগবে। তুই কটা পাইলাম? চারটা পাইলাম। কটা? ইসলাম তারা আছে পাঁচটার উপরে। কটার উপরে? এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বারে নামাজ, তিন নাম্বারে রোজা, চার নাম্বারে হজ। চার নাম্বারে কি? হজ করার জন্য জানও লাগে, টাকাও লাগে। এই জন্য সুস্থ টাকাই গেল জান, টাকা হইল তোমার মাল। টাকা কি? তোমার কি? সম্পদ। তাইলে জান মাল দুইটার মাধ্যমে হজ ফরজ। জানের সুস্থতা, মালের যাওয়ার মতো টাকা থাকা, সম্পদ থাকা, দুইটার সমন্বয় যদি হয়, তাহলে তোমার উপরে হজ করা ফরজ। তাহলে তোমার উপর হজ করা কি? এখন ৫ নাম্বার হইল যাকাত। তাইলে দুইটা হলো ধনীর জন্য হয়, এটার উপরে যাকাত দেওয়া তোমার আমার উপরে কি? ফরজ। এটার উপরে যাকাত দেওয়া কি? তাহলে এই ৫টা যদি ঠিক থাকে, তাহলে নবীজি ফরমান, ওই মানুষটা ঈমান নিয়া কবরে যাইবে। সুবহানাল্লাহ। এখন এই ৫টার মধ্যে ভেজাল, তোমার সব ভেজাল। সব কি? এখন তুমি যদি কও নামাজ লাগতো না, রোজা লাগতো না, হজ করা লাগতো না, যাকাত দেওয়া লাগতো না, তাহলে বোঝা গেল তোমার ইসলামের মূল ভিত্তি, তোমার মধ্যে ইসলাম নাই, নামাজ নাই, তার মধ্যে ঈমান নাই, তার মধ্যে ইসলাম নাই। তার মধ্যে কি নাই? ইসলাম। তাহলে ইসলাম যদি ঠিক থাকে, এরপরে আনুষঙ্গিক কাজগুলা যদি করেন, যেমন নবীজি ফরমান, তোমরা যদি হক্কানি ওলি আল্লাহদের সহবতে যাও, তাহলে আল্লাহ পাক তোমাদের ঈমানের স্বাদ ঢুকাইয়া দিবেন। সুবহানাল্লাহ। এই এখন ঈমানের মজা শুরু হয়ে গেল। এখন মনে করেন ঘরের মধ্যে একটা লাইট লাগাইলে আলো হয়, যদি 10-12 লাইট লাগাই দিলে আলো ঘরটাকে আরো সৌন্দর্য বাড়ে। এরপরে যদি রং করেন আরো সৌন্দর্য বাড়বে, এরপরে যদি আরো কাজ করেন আরো সৌন্দর্য বাড়বে। কি সৌন্দর্য বাড়ে না? তাহলে ঈমানের লাজ্জাত, ঈমানের স্বাদ, ঈমানের মজা, ঈমানের রৌনক, ঈমানের রৌশন আল্লাহ পায়। ঈমানদার, তোমার রৌশনী আমি আল্লাহ বাড়াইয়া দেই। কিভাবে বাড়াই? তোমার মধ্যে যদি ঈমানের স্বাদ ঢুকে যায়, ঈমানের মজা ঢুকে যায়,
যেমন সাহাবাই কেরাম নবীজির কাছে কাছে থাকার কারণে তাদের ঈমানের স্বাদ কিভাবে ঢুকে গেছেন। আল্লাহর নবী ফরমান, তুমি যদি নবীর কাছে কাছে থাকো তোমার মর্যাদা বেড়ে যাবে। সাহাবাই কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি আপনার সামনে থাকি, সামনে থাকলে একরকম, পিছে গেলে আর একরকম, মনে হয় আমরা মুনাফিক হয়ে গেছি। নবীজি বলেন, না না, নবীজির কাছে থাকলে একরকম। দেখেন এখন জিকিরের মধ্যে আছেন, এখন আমাদের সবার আচরণ একরকম, বেরোলেই আবার আরেক রকম হয়ে যায়, হয় না এরকম? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, বেশি বেশি কাছে কাছে থাকা, তাহলে তোমাদের অন্তরের মধ্যে ঈমানের নূর আল্লাহ বেশি বেশি করে পয়দা করে দিবেন। এই জন্য হক্কানি ওলি আল্লাহদের সহবতে থাকা, তাদের সংস্পর্শে বসা, তাদের কাছে কাছে বসা, বসলে তোমার ঈমানের নূর, ঈমানের স্বাদ, ঈমানের মজা আল্লাহ ঢুকায় দিবেন। তাহলে ঈমানের মজা ঢুকবে কিভাবে? যদি তোমার কলবটারে পবিত্র করতে পারো। এখন কালবের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন। এখন কালবের চিকিৎসা করা দরকার। এখন চিকিৎসাটা কোন জায়গায় যাইয়া করবেন? কোন বাজারে যাইয়া চিকিৎসা করবেন? তাহলে বোঝা গেল আশেপাশে বাজারে গেলে কালবের চিকিৎসা হয় না। আপনি দুনিয়ার কোন বাজারে গেলে অথবা স্কুল কলেজ মাদ্রাসায় গেলে তাহলে এই কালবের চিকিৎসা আপনি পাবেন না। এই কালবের চিকিৎসা পাইবেন আল্লাহর ওলিদের দরবারে। সুবহানাল্লাহ। তাদের সংস্পর্শে যাইয়া ওই কালবের যদি শুদ্ধ করতে পারেন, ওই কালবের গুনাহ যদি পরিষ্কার করাইতে পারেন, আল্লাহর ওলিদের নেক নজর যদি কালবের মধ্যে পড়ে যায়, ওই কলবলা মানুষটার দাম বাড়িয়া যায়। এই জন্য আল্লাহর ওলিদের সহবতে বসা। এই জন্য শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, সহবতে সালেহ তোরা সালে গুনাহ, সহবতে তালে তোরা তালে গুনাহ। সৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে সর্বনাশ। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তুমি আল্লাহকে ভয় করো। এখন যার ভিতরে আল্লাহর ভয় আছে, এখন ভয় যদি যার মধ্যে থাকে, বোঝা গেল যার ভিতরে ভয় আছে, তাহলে বোঝা গেল তার আমলের দ্বারা বোঝা যায় তার ভিতরে ভয় আছে। যার আমলের দ্বারা বোঝা যায় না, যে তার মধ্যে নামাজ নাই, রোজা নাই, হালাল হারাম নাই, বোঝা গেল তার ভিতরে আল্লাহ ভয় নাই। আর যার ভিতরে ভয় আছে, তার কথার দ্বারা বোঝা যায় তার ভিতরে আল্লাহর ভয় আছে। আর যার ভিতরে ভয় আছে তাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো। এরপরে বলছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। তুমি সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এখন সত্যবাদী কারা? সত্যবাদী কারা? দুনিয়ার জমিনে দেখা যায় সত্যবাদী তো তারাই যাদের মধ্যে দুইটা জ্ঞান আছে, জাহিরি বাতিনি, দুইটা জ্ঞান যার মধ্যে আছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যার মধ্যে দুইটা জ্ঞান আছে, ওমান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। শরীয়তের জ্ঞান, ইলমে মারিফাতের জ্ঞান, দুইটা জ্ঞান যার মধ্যে আছে সেই হলো মুহাক্কিক আলেম। ওই আলেমের সঙ্গে যদি, ওই আলেমের সঙ্গে, ওই সত্যবাদী মানুষের সঙ্গে যদি থাকতে পারো, তাহলে দুনিয়া বা আখিরাতে কোন জায়গায় ভয় থাকবে না। এই জন্যই আল্লাহ পাক বলেন, এমন একটা দিন আসবে তোমার কোনো কিছু তোমার উপকারে আসবে না। হ্যাঁ, উপকার আসবে তুমি যদি একটা চিন্তা কলব নিয়ে আসতে পারো। এমন একটা হক্কানি ওলি আল্লাহর সোহবতে যদি বসতে পারো, তোমার কলবটা যদি জিন্দা হইয়া যায়, তোমার কলব যদি আল্লাহর জিকির করতে থাকে, ওই কলবওয়ালা মানুষটার দাম আল্লাহর কাছে বাড়িয়া যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এমন একটা দিন আসবে যেদিন তোমার টাকা পয়সা, ছেলে মেয়ে, পরিবার পরিজন কোনো কিছু উপকার আসবে না। আপনি যাতে মরে যান, আপনি কোটি টাকার মালিক, কোনো উপকার আসবে? আপনার ছেলেরা, মেয়েরা, বন্ধুরা, বংশধররা, পাড়া প্রতিবেশীরা তাড়াতাড়ি করে আপনার এখন মরতে দেরি, আর দেরি নাই। এতদিন এত আদর মায় আপনারা ছাড়া এই ঘরের কোনো সিদ্ধান্ত হয় না। এখন মৃত্যু হয়ে গেছে, এখন আপনারা নিয়ে সবাই কি চিন্তা, তাড়াতাড়ি ঘর থেকে বের করবে, গায়ের জামা কাপড় গুলা খুইলা, এরপরে গোসল দিয়া, মার্কিনের কাপড় পরাইয়া এতিমের মতো কবর দেশে দিয়ে আসবে। এরপরে ঘরের মতো ঘর চলতে থাকবে, ছেলেমেয়েরা চলতে থাকবে। কয়েকদিন কান্নাকাটি করার পরে এরপরে আর খবর লইবে না। এই যে দেখেন আপনাদের এই পাশে কবরস্থান, এমন একটি জায়গায় খানকা, পাশে কবরস্থান। দেখছেন নি কেমন জায়গার মধ্যে আল্লাহ মদিনাতে আমাদের খানকা আল্লাহ কইরা দিচ্ছেন। আপনারা যারা এই খেদমত করে, পরিশ্রম করে যারা এই খানকা করছেন,
আল্লাহ আপনাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। আরেকবার বলে আল্লাহুম্মা আমিন। আমি চলে যাব, দেখেন আব্বা চলে গেছেন, আমরাও চলে যাব। আমরা যারা এই খানকার মধ্যে পরিশ্রম করে টাকা পয়সা দিয়েছেন আমরাও চলে যাবেন, কিন্তু খানকা কিয়ামত পর্যন্ত থাকবে। জিকির হবে, মুরাকাবা হবে, মুশাহাদা হবে, আল্লাহ বিল্লাহ হবে, সওয়াব কবরের মধ্যে বসতেই থাকবে। কি দামি জায়গা করে দিয়েছেন, আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তাহলে বোঝা গেল মনে একটা দিন আসবে রে, তোমার টাকা পয়সা, ছেলে মেয়ে, পরিবার পরিজন কোনো কিছু তোমার উপকারে আসবে না। উপকারে আসবে তুমি যদি একটা চিন্তা কলব নিয়ে, নিরাপদ কলব নিয়ে কবরে যাইতে পারো, তাহলে কবরে হাসরে মিজানে ভয় থাকবে না। খেয়াল করে বসেন, এখন অল্প সময় চোখটা বন্ধ করে কালবের দিকে খেয়াল করে বসেন। বাম স্তনের দুই আঙ্গুল নিচে লতি পায়ে কালবের দিকে খেয়াল করে বসে যান। আল্লাহ দরবারে চোখের পানি ফেলে তওবার খেয়ালে আমার সাথে একটু পাঠ করুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ দরবারে চোখের পানি ফেলায় কাঁদেন, বল আল্লাহ গুনাহ করছি, ভুল করছি আল্লাহ, আল্লাহ আমার মতো গুনাহগার আর কেহ নাই। আল্লাহর কাছে কাঁদতে শরম নাই, আল্লাহর ডাক দেখো না, আল্লাহ আমার মতো গুনাহগার, আমার মতো পাপী আর কেহ নাই, আমার মতো দোষী আসমানের নিচে জমিনের উপরে আর কেহ নাই। গুনাহ করছি, ভুল করেছি ও আল্লাহ। এই কবরস্থানে কত মানুষ রয়েছে রে, তোমার মতো আমার মতো কত মানুষ এই কবরস্থানে শুয়ে গেছে রে। তোমার মতো আমার মতো কত সুন্দর চেহারার মানুষ, কত টাকাওয়ালা, পয়সাওয়ালা, বাড়িওয়ালা, জায়গা জমিনের মালিকওয়ালা মানুষগুলা কবরে কইরা কইরা কান্দে। কোন দিন জানে তোমার আমার ডাক আসিয়া যায়, আল্লাহ দরবারে বিনয় বিনয় কান্দ আর বলো আল্লাহ, আল্লাহ গুনাহ করছি, ভুল করছি আল্লাহ, আল্লাহ আমি আর বাকি জীবনে গুনাহ করব না। আল্লাহর কাছে বলতে শরম নাই, আল্লাহর কাছে বলতে শরম নাই। চোখের পানি ফেলায় কাঁদেন, বল আল্লাহ, আল্লাহ আমার গুনাহ মাফ হইছে, আল্লাহ আমি আর বাকি জীবনে গুনাহ করব না। গুনায় গুনায় কাটাইলাম জিন্দগি, এই জীবনে না করিলাম বন্দেগি, এই জীবনে না করিলাম বন্দেগি। আল্লাহ চোখের পানি ফেলায় কাঁদো। আজকে যদি মরে যাই কবরে কি উপায় হবে? কে তোমারে গোসল দিবে রে? কে তোমারে গোসল দিবে? আজকে যদি মরে যাও রে, দুনিয়ার কেউ তো তোমাকে বাড়িতে রাখবে না। যে আদরের মেয়ে তোমার সারা ঘুমায় না, যে ছেলে তোমার সারা ঘুমায় না, মরতে দেরি হবে, ওই ছেলে মেয়ে ডাক দিয়া বলবে আব্বার কাছে যাইতে বড় ভয় লাগে। তোমার কলিজার টুকরা মেয়ে ডাক দিয়া বলবে আম্মার কাছে যাইতে বড় ভয় লাগে। চোখের পানি ফেলায় কান্দ, আল্লাহর কাছে চোখের পানি ফেলায় কান্দ। আল্লাহ নবী ফরমান, কবর কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, কবর কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। জাহান্নামের গর্ত যদি হইয়া যায় রে,
তার দুর্গায় থাকবে কবরের আযাব যদি বান্দা জানিত গরবারে সারিয়ারে পাগল হইত সবে কাটে গুরু মারবে হায় রে কবর দেশে গুনাহগারের কে ও ভাই নাই রে ও ভাই নাই রে ও ভাই নাই গুনাহগারের কবর দেশে ও ভাই নাই আল্লাহ দরবার বিনা বিনা করতে আল্লাহ আমার গুনাহ মাফ হইছে আল্লাহ মদিনার জামাতের খানকায় বসে গেছি আল্লাহ এই খানকায় মদিনার জামাতের পীর সাহেবকে আল্লাহ দরবার শরীফে পীর সাহেবকে আল্লাহ কত বলালো আমার আব্বা জাল কত তালিম দিছে রে उसने जरी तुम्हारा मरदा कशिया जहा तुझे बड़ी भला गंदार बोला अल्लाह मियां रबा के जीवाने गुनाह करवाना गुनाह माफिर गाले कल कर दिए बांस तरह दिया अपने जल्दी फैकाल कल कर दिए गाल कर अल्लाह शब्द जो रखते हैं मुश्ताबिहेर सिलेर लगा কাগজের মধ্যে যখন সিল মারে দেখা যায় সিলের লেখা কাগজের মধ্যে উঠে যায় তোমার জবানের জিকির যদি কলবের মধ্যে উঠে যায় নুরানি অক্ষরে যদি এই লেখা উঠে যায় ওই বড় বড় মানুষটা জাহান্নামের আগুনে জ্বলবে না খেয়াল করে আল্লাহ সদর কলবে জড়াতেন নবী ফরমান লিকুল্লি শাইইন সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ দুনিয়ার সব জিনিস পরিষ্কার করার মেডিসিন আছে কলবের ময়লা পরিষ্কার করার একমাত্র মেডিসিন হলো আল্লাহ পাকের জিকির আপনি হাতে যারা পায়ে যারা চোখের যারা কত গুনাহ করছেন গুনাহ মাফের কালে কলবে খেয়াল করে আল্লাহ সদর জড়াতেন আল্লাহ 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 আল্লাহ
সালাম
হাউজে কাউসার পিলায়া ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আগলো বানায়া মদের শুয়াসে মদিনার বলগে শান্তিনাই পাগল দেরমানে দেখা দাও নবী গো সবানে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك على سيدنا محمد وبارك وسلم شكرا الحمد لله আল্লাহ জানাই সরিমগঞ্জ খানকায় কামাল রশিদ আল্লাহ যেন কবুল করেন এই বাদশাহপুরের খানকা আল্লাহ যেন কবুল করেন এই বাদশাহপুরের খানকা দ্বারা এই কষ্ট করে পরিশ্রম করে এই খানকা দ্বারা আয়োজন করেছেন এই খানকা দ্বারা সুন্দর করে তৈরি করেছেন বিশেষ করে আব্দুল কাদের ভাই ওনার ভাইয়েরা এবং ওনাদের ছেলে মেয়ে পরিবার পরিজন বিবি এবং আপনজনরা মিলেমিশে যারা এই সুন্দর করে এই খানকা তৈরি করেছেন আল্লাহ যেন এই খানকার মধ্যে খায়ের বরকত দান করেন আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন আমরা বলি আল্লাহুম্মা আমিন আর অনেকেই দোয়া চেয়েছেন এবং বাদশাহপুর থেকে অনেক জায়গা থেকে উদাহরণ থেকে এই যেমন মুসাফুল্লাহ সাহেব সাহেব ওখানে হাজির হয়েছেন এবং ইদ্রিস ভাই ওখানে হাজির হয়েছেন আব্দুল ওদুদ এবং ইব্রাহিম এবং সমান মুবারক তারিখ পীরের জন্য নিয়োগ করেছেন আল্লাহ যেন তাকে কবুল করেন বিপদ থেকে আল্লাহ যেন আবাদ রাখেন আমরা সকল আল্লাহুম্মা আমিন এবং আপনারা যারা আছেন এবং যারা কষ্ট করে এইখানকার খেদমত করতেছেন এবং আব্দুল কাদের বাবার বিবি বিশেষ করে এবং আমরা মেয়েরা বন্ধুরা যারা এইখানকার জন্য পরিশ্রম করতেছেন জায়গা দিয়েছেন খানকা করেছেন আল্লাহ যেন প্রত্যেককে কবুল করেন আল্লাহ যেন তাদের বংশধরের কবর আযাব আল্লাহ যেন মাফ করে দেন আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন আরেকবার বলি আল্লাহুম্মা আমিন এবং বিশেষ করে মুসাফুল্লাহ এবং সাহেব ওনার ছেলে নূর মাহমুদ অসুস্থ আল্লাহ যেন তাদের হায়াত দারাজ করেন বিদেশে যাওয়ার জন্য নিয়োগ করেছেন আল্লাহ যেন তাদেরকে কবুল করেন নেক হায়াত দারাজ করেন সুস্থতা নিয়ামত দান করেন আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন আব্দুল কাদের ভাই ওনার মেয়ের জামাতা এবং আমাদেরকে অনেক খুব মহব্বত করে ভালোবাসে আল্লাহ যেন তাকে কবুল করেন তার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করেন আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন দোয়া হবে এবং এখানে আরো অনেকে উপস্থিত হয়েছেন কারণ ওবাইদুল্লাহ শেখ হাজির হয়েছেন এবং নূরে মদিনা ছাত্র কাফেলার সদস্যরা সালমান ফার্সি হাফেজ ইয়াসিন রহমতুল্লাহ এবং তানভীর এদেরকে আল্লাহ যেন কবুল করেন হাফেজ বেলাল এদেরকে যেন আল্লাহ কবুল করেন আরো যারা যারা নূরে মদিনা ছাত্র কাফেলার সদস্য যে এলাকার প্রত্যেক এলাকায় নূরে মদিনা ছাত্র কাফেলার সংগঠনের এই সদস্যরা যারা আছেন আল্লাহ যেন প্রত্যেকে কবুল করেন আল্লাহ যেন তাদের প্রত্যেকে নেক হায়াত দারাজ করেন তাদের মাধ্যমে মদিনার জামাতের আলো যেন ঘরে ঘরে পৌঁছে দেন আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন আরেকবার বলি আল্লাহুম্মা আমিন আমরা সকলে দোয়া শরীফ আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار
يا عزيز يا غفار يا رب العالمين رب اجعلني مقيم الصلاة ومن ذرية ربنا وتقبل دعاء رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ আমরা জীবনে যত গুনাহ করেছি সমস্ত গুনার জন্য আপনার দরবারে ক্ষমা চাই মাফ চাই আপনার গফুরুর রহিম নামের ওসিলায় আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দাও আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দাও দাদা দাদির গুনাহ মাফ করে দাও ভাই বোনদের গুনাহ মাফ করে দাও ফেরেশতাদের গুনাহ মাফ করে দাও আয় আল্লাহ আমরা নফসের কারণে শয়তানের ধোঁকায় জীবনে কত গুনাহ করেছি ও আল্লাহ সমস্ত গুনার জন্য ক্ষমা চাই আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ আমরা যা কিছু প্রণামের সব রেসানি লক্ষ কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনা উম্মতের কান্দায় নবী দুজাহানের বর্ষা নবী হুজুর পর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছে দাও আওলাদের রাসূল উম্মাতুল মুমিনিনদের পাকরে পৌঁছে দাও তার মাযহাবের ইমাম চার তরিকার সমস্ত ওলিগণের পাকরে পৌঁছে দাও আয় আল্লাহ কামালের জমিনে আল্লাহ মদিনার জামাত কামাল্লাহ দরবারে পেশা করলা কুতুবুল আলমের পাকরে পৌঁছে দাও আল্লাহ আমাদের সকলকে নসিব আমিন আল্লাহ আজকে মাহফিল গানা তুমি কবুল করে নাও আল্লাহ এই মাহফিলে যারা হাজির হয়ে গেছে প্রত্যেকে বেলায়েতের চমকে মেরলি বানায়া দাও আল্লাহ পর্দার মা বোনেরা যারা হাজির হয়ে গেছে প্রত্যেকে কবুল করে নাও আবেদা জাহেদা সালেহা বানায়া দাও তবে রসুল মতলি বানায়া দাও তাহলে জান্নাত মা বা তোমাদের জোগাড়ের সঙ্গে এক জান্নাতের জান্নাতি হইতে পারে সেই তৌফিক দান করে দাও আল্লাহ 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 সে মাহফিল গানা তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহ এই বংশরপুরের খানকা তুমি কবুল করে নাও আল্লাহ এখানে যারা আল্লাহ এখানকার জায়গা দিয়া টাকা দিয়া বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে এই খানকা যারা কায়েম করছে আল্লাহ প্রত্যেকের বংশধরের কবর আযাব মাফ করে দাও আল্লাহ জিন্দা যারা আছে প্রত্যেকে নেক হায়াত দারাজ করে দাও আল্লাহ নেক আমল করার তৌফিক বাড়ায়া দাও আল্লাহ পেরেশানি দূর করে দাও জান মাল ইমানের যে হেফাজত রাখো আল্লাহ আল্লাহ দুনিয়ায় শরম নিও না কাল হাশরের ময়দানে গুনাহগার বইলা দিও না হাশরের ময়দানে আমাদেরকে গুনাহগার বইলা দিও না আল্লাহ আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন আয় আল্লাহ আমার সঙ্গে যারা হাত রয়েছে প্রত্যেকের উপর আপনার খাস রহমত নাযিল করুন যে যেখান থেকে আমাদের সঙ্গে দোয়া শরীর গেছে প্রত্যেকে কবুল করে নেন আয় আল্লাহ বিশেষ করে আমার আপনাদের হায়াত দারাজ করে দেন আর ভাই বোন যারা আছে প্রত্যেকে আপনি কবুল করে নেন ছেলে মেয়ে পরিবার করে নেন আওলাদের উপর আপনার খাস রহমত নাযিল করে দেন আয় আল্লাহ ইলাহির মাধ্যমে ওইদের মাধ্যমে যে জায়গা থেকে আজকে এই মাহফিল শুরু হয়ে গেছে আল্লাহ আল্লাহ প্রত্যেকে আপনি কবুল করেন আল্লাহ আল্লাহ অনেকে অসুস্থ দোয়া চায় আল্লাহ প্রত্যেকে সুস্থতার নিয়ামত দান করে দেন আল্লাহ আল্লাহ দুল কাদের আল্লাহ তাকে কবুল করে নেন আল্লাহ তার বিভিন্ন হায়াত দারাজ করে দেন তার ছেলে মেয়েগুলোকে কবুল করে নেন তার জামাত আল্লাহ কবুল করে নেন আল্লাহ আল্লাহ তারা দিয়ে আল্লাহ এসএসসি পরীক্ষা দিতেছে আল্লাহ কামিয়াবি দান করে দেন আল্লাহ তিনি আল্লাহ তাদের হায়াত দারাজ করে দেন আল্লাহ সুস্থতার নিয়ামত দান তার ছেলেটা পরীক্ষা দিতেছে আল্লাহ পরীক্ষায় কামিয়াবি দান করে দেন আল্লাহ আল্লাহ খাস করে মাহবুব নবী মুস্তাফা আল্লাহ তার হায়াত দারাজ করে দেন আল্লাহ খাস করে বাবা ইব্রাহিম আল্লাহ আল্লাহ মুবারক আল্লাহ দারিনা জমিয়ত করছে আল্লাহ 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 ইব্রাহিম আল্লাহ মুবারক আল্লাহ সকলকে আপনি কবুল করেন পুরো আল্লাহ কবুল করেন আল্লাহ ইদ্রিস ভাই আল্লাহ খাস করে বাবা দাদা হাজির হয়ে গেছে আল্লাহ সকলকে আপনি কবুল করেন আল্লাহ সকলের উপর আপনার খাস রহমত নাযিল করেন আল্লাহ হাফেজ মাওলানা আল্লাহ রহমাতুল্লাহ আল্লাহ ইয়াসিন আল্লাহ সালমান ফারসিয়াদেরকে কবুল করেন আল্লাহ ওয়াইদুল্লাহ আল্লাহকে কবুল করেন আল্লাহ তাকে হায়াত দারাজ করে দেন সুস্থতা নিয়ামত দান করে দেন আল্লাহ যারা হাজির হয়ে গেছে প্রত্যেকে কবুল করেন আল্লাহ আল্লাহ হায়াতে তৈবা দান করে দেন আল্লাহ হায়াতে তৈবা দান করে দেন আল্লাহ আল্লাহ এখানেই কবরস্থান আল্লাহ
এই কবরস্থানে অনেকের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা শুয়ে গেছে আল্লাহ আল্লাহ কত মানুষ এই কবরে শুয়ে গেছে আল্লাহ কত মানুষ এই কবরে শুয়ে গেছে অনেকে আছে যাদের ছেলে মেয়ে পরিবার পরিজন বলতে কেউ নাই দোয়া করনেওয়ালা মানুষ কেউ না আল্লাহ এই কবরস্থানে যারা শুয়ে গেছে যারা পরিমাণ ইমান নিয়ে যারা শুয়ে গেছে আল্লাহ আল্লাহ প্রত্যেকের কবর গুলা জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ তাদের কবর গুলা মিলিয়ে জান্নাত বানায়া দাও আল্লাহ তাদের নেক আমাদের সকলকে নসিব করে দাও হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين ربنا تقبل منا بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم يا رسول الله